ঘুম থেকে উঠলে প্রতিদিন একটা টেনশন কী দিয়ে কী রান্না করব। অবশেষে ভেবে নিলাম ডিম রান্না করব বেগুন আলু দিয়ে। বেগুন আলু দিয়ে ডিম রান্না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক মজার একটা রান্না। এই মুহূর্তে যারা লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করা শুরু করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি ডিমগুলোকে কিন্তু ভেজে টুকরা করে নিয়েছি, তারপরে কিন্তু মশলা কষিয়ে বেগুন আলু দিয়ে দিলাম। বেগুন আলু দেয়া হয়ে গেছে, এখন আমি বেগুন আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠানোর পরে দেখি যে বেগুন আলুর তরকারিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আগে থেকে দিলে দেখা যায় যে ঝালটা বেশি বের হয়ে যায়। যেহেতু ডিমের ভেতরে কাঁচামরিচ দেয়া আছে, ছেলেরা কিন্তু খেতে পারবে না। এর জন্য আমি পরেই কিন্তু কাঁচামরিচটা দিয়ে নিলাম। আর এরপর কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে নিয়েছিলাম। ডিম রান্নাতে জিরার গুঁড়া না দিলে কিন্তু একদমই চলে না। খুবই মজা হয় আর অনেক মজার একটা রেসিপি। তো যাই হোক, এটাই হচ্ছে ডিম আলু আর বেগুন দিয়ে রান্না। তো সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নিয়েছিল, খুবই মজা হয়েছিল। আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। হাসব্যান্ডকে বলেছিলাম চিংড়ি মাছ আনতে। একদমই বাসায় চিংড়ি মাছ ছিল না। তো চিংড়ি মাছ ছাড়া লাল শাক কিন্তু সবসময় ভালো লাগে না। মাঝে, মাঝে দেখা যায় যে চিংড়ি মাছ ছাড়া খাওয়া যায়। আমার আবার ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে বেশি লাল শাকটা। তো যাই হোক, দেশি চিংড়ি মাছ এনেছে, হাসব্যান্ড পেয়ে গেছে। তো দেশি চিংড়ি মাছ দেখে কিন্তু আমার মনটা খুবই খুশি হয়ে গিয়েছিল। আমার মনটা একদমই ভরে গিয়েছিল। অনেক দিন পর, অনেক মাস পর আসলে দেশি চিংড়ি মাছ দেখতে পেলাম। আর এখন আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি আবার লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাকটা দিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে নেব। আর কাঁচামরিচগুলো কিন্তু একটু করে চিড়ে দিয়েছি। তো লাল শাকটা কিন্তু এখন নাড়াচাড়া দেওয়ার পরে লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। যেহেতু শাক অনেক থাকে তারপরে কিন্তু শাকটা কিন্তু একদমই কমে যায়। তো চুপসে যায় শাকগুলো, এর জন্য কিন্তু বুঝে শুনেই লবণটা দিতে হবে। তাহলে কিন্তু লবণ বেশি হয়ে গেলে শাক কিন্তু খাওয়া যাবে না। তরকারি কিন্তু অনেক সময় লবণ বেশি হলে খাওয়া যায়, কিন্তু শাক কিন্তু খাওয়া যায় না। শাকটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এখন রুমে চলে আসলাম। মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভাবলাম যে আজকে ঘরে বসেই কিন্তু মুরগিটা হাতে মেখে রান্নাটা বসিয়ে দেবো আরকি। তো যাই হোক, মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো গন্ধ না আসে। আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে আস্ত গরম মসলা দিয়ে দিলাম আর হচ্ছে টুকরা করা আলুগুলো দিয়ে দিলাম। আর এই ১ম আমি হাতে মেখে মুরগির গোশত রান্না করব। আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে লবণ দিয়ে দিলাম। তো যাই হোক, এই হাতে মেখে মুরগির মাংস নাকি অনেক মজা হয় শুনেছি। তো ভাবলাম যে আজকে আমি এভাবেই রান্না করি। আর এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া কিন্তু যে যেরকম খায় সেরকমই দিতে হবে। আর এখন আমি তেল দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে হাতে মেখে নিব। মুরগির মাংস কিন্তু হাতে মাখার একটা ব্যাপার-স্যাপার আছে। মুরগির মাংস যত আমি হাতে মেখে নিব ততই কিন্তু মসলাটা ভেতরে ঢুকে যাবে। তো মাখানো কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর আমি আবার চলে গেলাম রান্নাঘরে। দেখলাম যে শাকের কি অবস্থা, শাক কিন্তু অর্ধেকটা হয়ে এসেছে। আরেকটু কিন্তু হবে, ভাজা, ভাজা করে নেব। তো এভাবেই আমি শাকটা রান্না করি। ঝোল, ঝোল করেও কিন্তু রান্না করলে মজা লাগে। অনেকেই কিন্তু খায়। কিন্তু ভেবেছি আমিও যে আরেকদিন আমি ঝোল, ঝোল করে লাল শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, খুব মজা হবে। হয়ে গেছে আমার লাল শাক। এখন আমি বসিয়ে দিলাম মুরগিটা। মুরগিটা তো হাতে মেখেই নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মুরগিটা আমি মুরগির পানি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি ঢাকনা উঠিয়ে দিয়েছি। তারপরে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে কিন্তু মুরগিটা আর আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। অনেক মজা হয়েছিল। পরিবারের সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। তো এখন আমি মুরগিটাকে ঢেকে দিলাম। তারপরে এই যে আমার মুরগি কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। হয়ে গেছে মুরগি রান্না। আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।